আজকে আদালতের যে পর্যবেক্ষণ, আদালত যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে আপনি দরকার হয় বিজ্ঞপ্তি জারি করুন, বাদবাকিটা আদালত বুঝে নিচ্ছে, কিন্তু ইলেকশনকে এক্সপিডাইট করতে হবে। এইভাবে আদি অনন্ত কাল ধরে একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কখনো ফেলে রাখা যায় না, এবং আদালত আজকে প্রকাশ করেছে আদালতের যা মত তা একদম নির্দিষ্টভাবে রাজ্য সরকারকে জানিয়েছে। রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন আমাদের কথা শুনবার পরে, যে আদি অনন্ত কাল ধরে এই জিনিসকে ডিলে করা যায় না, এইগুলোকে শিল্ড করা যায় না। যদি কোনো অসুবিধা থেকে থাকে আপনি আগে বিজ্ঞপ্তি তো জারি করুন, তারপর যেখানে আটকাচ্ছে আমরা সেখানে যাব, আমরা সেখানে ঢুকবো, কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে হবে। এমনকি কোনো ইউনিভার্সিটিতে যদি ভিসি থেকে থাকেন এবং সেই ভিসি নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, সেই ভিসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, তাহলে সেখানে ইলেকশন করতেও কোনো বাধা নেই, সেই ইলেকশনও করতে হবে। সেই মন্তব্য আমাদের কাছ থেকে শুনবার পরে, আমরা আমাদের সাবমিশনের পরে আজকে আদালত সে কথাও নির্দিষ্টভাবে রাজ্যের সরকারকে বলেছে। 2 সপ্তাহ হিসাব মতো বলতে গেলে 2 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের সরকার কবে বিজ্ঞপ্তি জারি করবে। ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য, জানাতে হবে 2 সপ্তাহের মধ্যে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি রাজনৈতিকভাবে প্রভাব মুক্ত রাখতে হবে, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের। গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, তাদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবে, পর্যবেক্ষণ মাননীয় বিচারপতির। যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু হোক। এই অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে আমরা নির্বাচনে যাব না, এটা রাজনৈতিক নিয়োগ, আমরা এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছি। সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এটা আপনি বলতে পারেন না, মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি সৌমেন সেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না, সওয়াল করা হয়েছে রাজ্যের তরফে। রাজ্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আমরা দেখছি, পর্যবেক্ষণ আদালতের।